5,000 পদে পুলিশ কনস্টেবলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো আবেদন করার জন্য বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। চাকরিটি হচ্ছে সরকারি চাকরি এবং চাকরিটি সবার একটি স্বপ্ন। অনেকের স্বপ্ন থাকে যে পুলিশ কনস্টেবল অথবা পুলিশের বিভিন্ন পদে চাকরি নেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের মাঝে পুলিশ কনস্টেবলের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তির A to Z ক্লিয়ারলি আলোচনা করব আপনাদের মাঝে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, চলুন আমি আর কথা বাড়াবো না, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন কিন্তু। অনলাইনে আবেদন শুরু 1 জুলাই এবং অনলাইনে আবেদন শেষ 24 জুলাই 2025। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। 2. প্রার্থীর যোগ্যতা। বয়স। তো এখানে দেখুন বয়স সীমা হচ্ছে 18 হতে 20 বছর। বয়স সীমা নির্ধারণের তারিখ। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। তো এখানে বয়স সীমার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। তো আপনাদের যাদের বয়স 24 জুলাই তারিখের মধ্যে যাদের বয়স 20 বছর থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সর্বনিম্ন কিন্তু 18 বছর হতে হবে। 18 বছরের কম হলে আপনি আবেদন করতে পারবেন না এবং উক্ত তারিখের মধ্যে 20 বছরের একদিন বেশি হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে কোন কোন জেলার প্রার্থী কতজন, কোন জেলা থেকে কতজন প্রার্থী নেওয়া হবে আমি কিন্তু A to Z ক্লিয়ারলি বিস্তারিত ভাবে আপনাদের জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শিক্ষাগত যোগ্যতা। SSC অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে GPA 2.5 এর সমান হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে কিন্তু তালাকপ্রাপ্ত বা তালাক প্রাপ্ত নয় এমন কিন্তু যারা তালাক প্রাপ্ত এরা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে শরীরের পরিমাপ দেখুন, শরীরের পরিমাপটি হচ্ছে পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রে। উচ্চতা, মেধা কোটা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে হচ্ছে মেধা কোটায় প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। তো নারীদের ক্ষেত্রেও তাই। দৃষ্টিশক্তি 6:6 এবং নারীদের ক্ষেত্রেও 6, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই 6:6 দৃষ্টিশক্তি থাকতে হবে।
তো এখানে অনলাইনে আবেদনের নিয়ম নীতিগুলো একটু আমাদের জেনে রাখা দরকার, না হলে আমরা আবেদন করতে যে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্বিপাকে পড়ে যাই, যার কারণে এই অনলাইনে আবেদনের নিয়মগুলি আমাদের অবশ্যই জানা থাকতে হবে। প্রথম ধাপ, http:/police.teletalk.com.bd এই লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়ালের এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। তো তাদের এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন, সেখানে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের নির্দেশিকা দেওয়া থাকবে, যেগুলো মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সাহায্য নেওয়া যাবে। খ নম্বরে আছে আবেদনের সময় 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই 2025 রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সবাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রেখে আবেদন করবেন। গ নম্বর, আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা প্রদান করতে হবে। ঘ নম্বর, অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ পোস্ত 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। নম্বর, অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। চ নম্বর, প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। এবার আসুন দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। SMS সেন্ড করার একটি এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখুন। এক্সাম্পলটি হচ্ছে TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে এবং রিপ্লে আসবে অ্যাপ্লিকেশন নেম 40 টাকা উইল বি চার্জড অ্যাজ সার্ভিস চার্জ ফর দি অ্যাপ্লিকেশন অফ TRC রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025 ইউর পিন একটি পিন আসবে 10 ডিজিটের টু পে সার্ভিস চার্জ টাইপ TRC স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে। তো এখানে এক্সাম্পলটি দেখুন আবার, TRC স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বারটি দিবেন, দেওয়ার পরে এখানে এই 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন। তো এরপরে কিন্তু আপনাকে আবার একটি SMS দেওয়া হবে, কনগ্রাটস অ্যাপ্লিকেশন নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর দি অ্যাপ্লিকেশন অফ TRC রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025 ইউজার আইডি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। তো এটা এই SMSটি যখন আসবে তখন আপনার আবেদনটি সম্পূর্ণ হবে বা সাকসেসফুল হবে। তো এখানে হেল্পলাইন, আমি মনে করি যে এখানে হেল্পলাইন কারো প্রয়োজন হবে না, এবং আমরা অনেকেই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনের দোকান থেকে, বিভিন্ন টেলিকম থেকে, বিভিন্ন কমপ্লেক্স দোকান থেকে, যেখানে তারা আমাদের সবকিছুই A to Z ক্লিয়ারলি সম্পন্ন করে দেয়, যার কারণে আমি মনে করি যে এটা আমাদের না জানলেও চলবে, তাই আমি এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি। তো এখানে নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটা একটু জেনে রাখা আমাদের অবশ্যই দরকার, কারণ নির্বাচন পদ্ধতিটা যদি আমরা না জানি তাহলে কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব, এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তাই এই নির্বাচন পদ্ধতিটি অবশ্যই আমাদের জানা থাকতে হবে। নির্বাচন পদ্ধতি, প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক
সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্টিগ্রেটেড টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http:/police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুক্রেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। 2 নম্বরে আছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুক্রেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং। বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই করবে এবং এখানে আপনাদের কিছু পিটি করতে হবে। সেগুলো হচ্ছে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং। এই 6টি বিষয় আপনাদেরকে অতিক্রম করতে হবে এবং এখানে আপনারা পাশ করলে আপনারা এখানে যোগ্য বলে বিবেচিত হবে। তো এগুলো হচ্ছে আপনাকে প্রথমে দৌড় দিতে হবে, তারপরে পুশ আপ, লং জাম্প, হাই জাম্প এবং ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং। এই এই বিষয়গুলো আপনি অতিক্রম করার পরে অংশগ্রহণ করতে হবে এবং ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট http://www.police.gov.bd এ ফিজিক্যাল ইন্টিগ্রেন্স টেস্ট পিইটি সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তো এখানে কিন্তু তারা দারুণ একটি ট্রিক্স ব্যবহার করেছে, যেটা সকল পরীক্ষার্থীদের জন্য খুবই হেল্পফুল হবে আমি মনে করি। তো এই লিঙ্কে যে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন, আমি মনে করি যে আপনাদের অনেক হেল্প হবে। তো 3 নম্বর আছে লিখিত পরীক্ষা। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্টিগ্রেন্স টেস্টের উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শরীরের মাপ নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করতে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টিগ্রেন্স টেস্ট এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি এসএমএস সেন্ড করতে হবে। টিআরসি স্পেস ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। তো রিপ্লাই আসবে, দেখুন অ্যাপ্লিকেশনস নেম 120 টাকা উইল বি চার্জড অ্যাজ এক্সামিনেশন ফি ফর রিটেন টেস্ট অফ টিআরসি রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025। ইয়োর পিন ইজ এত 10 ডিজিটের একটি পিন নাম্বার আসবে। তো তারপরে আপনার রিপ্লাই এসএমএস এ আবার টাইপ করতে হবে টিআরসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে 16000 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে আপনি আবার একটি সাকসেসফুল হলে যে রিপ্লাই এসএমএস পাবেন সেটি হচ্ছে কনগ্রাটস অ্যাপ্লিকেশন নেম, ইয়োর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর রিটেন টেস্ট অফ টিআরসি রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025। ইউজার আইডি, আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এত। তো এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইট প্রবেশ করতে লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে এবং আপনার মনে করেন বিভিন্ন সেফটির জন্য অতিরিক্ত কিছু করে রাখলে আপনার জন্য ভালো হবে। 4 নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 5 নম্বর প্রাথমিক নির্বাচন প্রতি জেলার
জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটায় অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত ও মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তো এই ছিল নির্বাচন পদ্ধতি। তো আরো অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদের ক্লিয়ারলি A to Z জানিয়ে দিচ্ছি, আপনারা শুধু একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন। আচ্ছা, এরপরে আছে দেখুন স্বাস্থ্য পরীক্ষা। তো স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা নির্ধারিত তারিখ ও সময় পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না। 7 নম্বর, চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। 5 নম্বরে আছে প্রয়োজনীয় সনদ সমূহ। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইন্সে জেলা স্থায়ী বাসিন্দায় নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। তো আপনাদের যে সকল কাগজপত্র এবং সনদ সমূহ আপনাদের সাথে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর আছে অ্যাডমিট কার্ড অফ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ ডাউনলোডকৃত প্রিন্টেড কপি 2 কপি। 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সাময়িক সনদপত্রের মূল কপি। 3 নম্বরে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। 4 নম্বর নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণক স্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি জমা দিতে হবে। 5 নম্বরে আছে অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। 6 নম্বর জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো এটা অবশ্যই আপনাদেরকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, শুধু জাস্ট তারা দেখবে। 7 নম্বরে ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো এটা কিন্তু আপনার সত্যায়িত করে নিতে হবে। 8 নম্বরে আছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তায় সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেড মূল কপি। 9 নম্বরে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। 10 নম্বরে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি। 11 নম্বর তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং সত্যায়িত, এটা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র, এটা সত্যায়িত না হলেও চলবে।
12 নম্বর আছে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র অবশ্যই প্রদান করতে হবে। 6 নম্বর আছে প্রশিক্ষণ। এখানে আপনাদের যখন আপনারা নিয়োগ পাবেন, নিয়োগের পরে তো আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তো প্রশিক্ষণটা কিভাবে শুরু হবে বা কিভাবে নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত এখানে জানানো হয়েছে। তো বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে হলে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে 4 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এখানে আপনাকে 4 মাস মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তো এখানে আপনি প্রশিক্ষণকালীন থাকার সময় এখানে আপনি পোশাক এবং থাকা, খাওয়া, চিকিৎসা এবং যাবতীয় যা প্রয়োজন হয় আপনার সবকিছুই ফ্রিতে দেওয়া হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। তো এখানে কিন্তু আপনাকে প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালের জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবলের পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্য অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল পুলিশ কনস্টেবলে নিয়োগপ্রাপ্তর সকল তথ্যাদি এবং এখানে আরো অনেক নির্দেশনাবলী আছে। আমি এগুলো এখন আর বলতে চাচ্ছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এখানে কোন জেলায় কতজন প্রার্থী না হবে সেই বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার করে দেই, না হলে আপনারা আবার পরে বলবেন যে ভাই কাজে মানে কথায় বলে একটা, কাজে বলে আর একটা। এটা যাতে আপনারা বলতে না পারেন তাই আমি এখন কোন জেলা থেকে কতজন লোক নেওয়া হবে সেটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে চোখ রাখুন। আচ্ছা দেখুন, এখানে ডিস্ট্রিক্ট নেম, মেল ফিমেল টোটাল। ঢাকা ডিস্ট্রিক্ট থেকে নেবে 351 জন, 351 জন টোটাল। তো মেল ফিমেল এটা নির্দিষ্ট করে দেওয়া নেই, টোটাল 351 জন নেবে। গাজীপুর থেকে 99 জন, মানিকগঞ্জ থেকে 41 জন, মুন্সিগঞ্জ থেকে 42 জন, নারায়ণগঞ্জ থেকে 86 জন, নরসিংদী থেকে 65 জন, ফরিদপুর থেকে 56 জন, গোপালগঞ্জ থেকে 34 জন, মাদারীপুর থেকে 34 জন, রাজবাড়ী থেকে 31 জন, শরীয়তপুর থেকে 34 জন, কিশোরগঞ্জ থেকে 85 জন, টাঙ্গাইল থেকে 105 জন, ময়মনসিংহ থেকে 149 জন, জামালপুর থেকে 67 জন, নেত্রকোনা থেকে 65 জন, শেরপুর থেকে 39 জন, চিটাগং থেকে 222 জন, বান্দরবান থেকে 11 জন, কক্সবাজার থেকে 67 জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে 83 জন, চাঁদপুর থেকে 71 জন, কুমিল্লা থেকে 157 জন,
খাগড়াছড়ি থেকে 18 জন, ফেনী থেকে 42 জন, লক্ষ্মীপুর থেকে 50 জন, নোয়াখালী থেকে 91 জন, রাঙামাটি থেকে 17 জন, রাজশাহী থেকে 76 জন, জয়পুরহাট থেকে 26 জন, পাবনা থেকে 73 জন, সিরাজগঞ্জ থেকে 90 জন, নওগাঁ থেকে নওগাঁ থেকে 76 জন, সিরাজগঞ্জ থেকে 90 জন, নাটোর থেকে 50 জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে 48 জন, বগুড়া থেকে 99 জন, রংপুর থেকে 84 জন, দিনাজপুর থেকে 87 জন, গাইবান্ধা থেকে 69 জন, কুড়িগ্রাম থেকে 60 জন, লালমনিরহাট থেকে 36 জন, নীলফামারী থেকে 53 জন, পঞ্চগড় থেকে 29 জন, ঠাকুরগাঁও থেকে 41 জন, খুলনা থেকে 68 জন, যশোর থেকে 81 জন, ঝিনাইদহ থেকে 52 জন, মাগুরা থেকে 27 জন, নড়াইল থেকে 21 জন, বাগেরহাট থেকে 43 জন, সাতক্ষীরা থেকে 58 জন, চুয়াডাঙ্গা থেকে 33 জন, কুষ্টিয়া থেকে 57 জন, মেহেরপুর থেকে 19 জন, বরিশাল থেকে 68 জন, ভোলা থেকে 52 জন, ঝালকাঠি থেকে 20 জন, পিরোজপুর থেকে 32 জন, বরগুনা থেকে 26 জন, পটুয়াখালীতে 45 জন, সিলেট থেকে 100 জন, মৌলভীবাজার থেকে 56 জন, সুনামগঞ্জ থেকে 72 জন, হবিগঞ্জ থেকে 61 জন। টোটাল 4200টি শূন্যপদ রয়েছে। এখানে 4200 জনকে নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কিত যদি আর কোনো তথ্য ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পুনরায় অন্যান্য তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।